ছিল। তো সেই কুষাণদের যে বিপরীতে আরেকটা রাজ্য ছিল, তো সেই রাজ্যের রাজা কুষাণী রাজাকে বলেছিল, আপনি হয়তো আমাকে আপনার রাজ্যটা দিয়ে দিন, না হলে আমার সঙ্গে যুদ্ধে আসুন। তখন এই রাজা কি করলো, বললো যে আমি আমি এমনিতে কেন হেরে যাব, আমি যুদ্ধ করে যদি হারি তাতে সমস্যা নেই, আমার সম্মানটুকু থাকবে। এই চিন্তা করে তিনি মানে যুদ্ধের জন্য সজ্জিত করেছিলেন। তার পূর্বক্ষণে তার যে অপরমর্ষী ছিল সঙ্গমিত্রা নামে, তার একমাত্র রানী, সেই রানীকে নিয়ে একদিন তিনি বুদ্ধের কাছে গিয়েছিলেন ধর্মদেশনা, তথা বুদ্ধ যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়েছিলেন। তখন এই রানী সেই কুষাণী রাজার সঙ্গে গিয়েছিলেন। তখন প্রথম সেই রানী বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের ধর্ম কথা শুনে তিনি সেদিনই প্রথম বুদ্ধের শরণ গ্রহণ করলেন, ধর্মের শরণ গ্রহণ করলেন এবং সঙ্গের শরণ গ্রহণ করলেন, তার মানে ঈশ্বরণাপন্ন করলেন। তখন তিনি এই ঈশ্বরণাপন্ন করিয়ে বুদ্ধের ধর্ম দেশনা শুনে যে মোহিত হলেন, আকৃষ্ট হলেন এবং তিনি তা প্রতিপালন করার জন্য এবং তা গ্রহণ করে পুনরায় ফিরে গেলেন। এদিকে অন্য রাজ্যের রাজা যখন কুষাণী রাজাকে এই যুদ্ধের জন্য আহ্বান করলো, তখন তিনি যুদ্ধের জন্য সুসজ্জিত করে স্ত্রী মানে রানীকেও নিয়ে যাবেন। তো রাজা রানীকে বললেন যে আমরা তো যুদ্ধে যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ, সুতরাং তুমি আমাদের থেকে একটু দূরে থাকবে যাতে তোমাকে সহজে আক্রমণ না করে, তবে আমাদের সঙ্গে যাবে। আমরা যুদ্ধে যাব, যুদ্ধ করার সময় যদি আমরা পরাজিত হই তাহলে অবশ্যই আমরা একটা লাল পতাকা উত্তোলন করবো, তখন বুঝে যাবে যে আমরা পরাজিত হয়েছি, তখন তুমি সেখান থেকে পলায়ন করবে। এইদিকে রাজা যুদ্ধে গেল। যুদ্ধ আরম্ভ হওয়ার পর সেখানে কুষাণী রাজা পরাজিত হয়। পরাজিত হওয়ার পর তিনি আকাশের দিকে একটি লাল পতাকা উত্তোলন করলেন। তখন রানী বুঝতে পারলেন আমার স্বামী তথা রাজা পরাজিত হয়েছেন। তখন তিনি সেখান থেকে পলায়ন করার চেষ্টা করেছিলেন। সেই বিপরীত যে রাজা ছিলেন সেই রানীকে কি করলেন, ধরলেন, ধরে নিয়ে গিয়ে তার রাজ্যের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রানী যেহেতু অনেক সুন্দর ছিলেন, তখন রাজা চিন্তা করলেন এই রানীকে আমি বিবাহ করব। তখন এই রাজা যখন রানীকে বলল তোমাকে আমি বিবাহ করতে চাই, তখন রানী রাজি হলো না। রাজি না হওয়ার কারণে তখন রাজা জিজ্ঞাসা করলো আমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি কেন রাজি হবে না? তখন রানী বলল আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমার স্বামী হচ্ছে আমার প্রাণ, আমার মনের মতো একজন স্বামী, যে স্বামীর কাছে আমি এত বছর ছিলাম, আমি তাকে ছাড়া কিভাবে আপনার কাছে যাব? তখন এই কথাটি বললেন। বলার পর আবারও বললেন যে আপনি আমাকে বিবাহ না করে আপনি বুদ্ধের ধর্মের এবং সঙ্গের শরণাপন্ন হন। এইদিকে রাজা ওই রানীর কথা শুনে আরো রাগান্বিত হয়ে গেলেন। একদিকে বিবাহ করছে না, আবার রাজাকে রানী উপদেশ দিচ্ছে। তখন এই রাজা আরো রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি তার যে আমাত্য ছিলেন, যারা তার সেবা যত্ন করতেন বা বিচার কার্য সম্পাদন করতেন, তাদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পর বলেন যে এই রানীকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। তখন সেখানে এই জ্বলন্ত আগুন জ্বলতেছে, তো রানীকে যাওয়ার জন্য বলবো, রানী যাচ্ছে না। তো একজন ধরে সেই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে রানী কি করলো, বললো যে আমি তো প্রথম যখন আমার স্বামীর সঙ্গে বুদ্ধের কাছে গিয়েছিলাম, তখন বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ এবং বুদ্ধের কাছ থেকে আমি বিভিন্ন ধর্ম কথা শ্রবণ করেছিলাম। সুতরাং আমি এই স্মরণ সহ বুদ্ধের যে ধর্ম বাণী সেগুলো স্মরণ করবো। তো আগুনের মধ্যেও সে রানী কি করলো, সঙ্গমিত্রা এই বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ করতে লাগলো এবং বুদ্ধের যে দেশনা সেগুলো স্মরণাপন্ন হয়ে স্মরণ করতে লাগলো। তা আগুনের মধ্যে ঢুকেও এই স্মরণটা যখন করলো, সেখানে মনে হচ্ছে আমরা এই যে আপনি যখন ধর্মের মধ্যে থাকবেন
গরম থেকে যখন এসি রুমে যাবেন যেভাবে আপনার অনুভূতি হবে একদম শীতল ঠান্ডা, খুব ভালো লাগবে। অনুরূপ ভাবে সেই সংঘমিত্রাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করার পরেও সেখানে খুব তিনি শীতল হওয়ার মতো, মানে তার গায়ে কোনো ধরনের আগুন লাগলো না। তখন রাজা দেখে চিন্তা করলেন, কিরে এই রানীর গায়ে কেন আগুন ধরতেছে না? তখন রাজা কি করলেন, তাড়াতাড়ি বললেন যে মানে যারা নিক্ষেপ করেছিল তাদেরকে বললেন তাকে তাড়াতাড়ি সেখান থেকে বাহির করো। বাহির করে এনে রাজা কি করলেন, তার সিংহাসনে বসালেন। বসানোর পর রাজা জিজ্ঞাসা করলেন, মানে আপনাকে তো আমি রাগান্বিত হয়ে যে আমার দাসী আছে যারা আমার সেবা যত্ন করে, যারা বিচার কার্য করে, তাদের মাধ্যমে আপনাকে এখানে নিক্ষেপ করেছে। আপনি আগুনের মধ্যে গিয়েও জ্বললেন না কেন? আপনার গায়ে একটা মানে বড় দাগও উৎপন্ন হলো না কেন? তখন রানী সেই রাজাকে বললেন, আমি যখন আমার স্বামীর সঙ্গে এই বুদ্ধের কাছে গিয়েছিলাম, বুদ্ধ যেখানে অবস্থান করছিল সেখানে গিয়েছিলাম, তখন সেখানে বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ গ্রহণ করে বুদ্ধের বিবিধ ধর্মবাণী শ্রবণ করেছিলাম। তখন থেকে আমি আর কোন সময় এই স্মরণ ভঙ্গ করি নাই, যার ফলে আজকে আমি তার পুণ্যের ফল আজকে ভোগ করছি। তখন থেকে সে রাজা কি করলো, বললো তাহলে ঠিক আছে, আজকে থেকে আমি আপনাকে আর কোন ধরনের যোগাযোগ করবো না, এবং আপনি আজ থেকে আমার এই ধর্মের বোন। তাকে সেদিন থেকে বোন বোন বলে ডেকেছিল। ধর্মপ্রাণ উপাসক উপাসকবৃন্দা, এটা এখানে বলতে চাচ্ছি, এই বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ, তিনটি স্মরণ, এছাড়া পঞ্চশীল, অষ্টশীল, যারা বুদ্ধের আদর্শ যে নীতি নৈতিকতা আছে এগুলো যদি প্রতিপালন করে, ঈশ্বরণ সহ যত প্রকার বুদ্ধের আদর্শ আছে, তাহলে তাদের কোন রকম বিপদ আপদ এবং সে যে কোনো জায়গায় যাক না কেন সেখানে সে সম্মানিত থেকে, এবং তার মানে কোন ধরনের আঘাত, কোন ধরনের যে বিপদ এগুলো সংঘটিত হয় না। ধর্মপ্রাণ উপাসক উপাসকবৃন্দ, আমরা যদি ঈশ্বরের প্রতি শরণাপন্ন হই তাহলে আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে, যাতে এটা আজকে আমি নিচ্ছি এটা আমি সেভাবে প্রতিপালন করব। যদি লোক দেখানো প্রতিপালন করি তাহলে কখনোই আমরা কি করতে পারবো না, সেই ঈশ্বরের প্রতি অটুট থাকতে পারবো না, সেটা আমরা যে কোনো সময় ভঙ্গ করে দিতে পারি। ধর্মপ্রাণ উপাসক উপাসকবৃন্দা, এই ধর্মবাণীগুলো এই আলোচনা করা হয়, এটা একটা শিক্ষা বা আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞান উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে, আমরা এখান থেকে শিখবো, জানবো, এতটুকুই, এবং সেইভাবে আমরা প্রতিপালন করবো। ধর্মপ্রাণ উপাসক উপাসকবৃন্দা, আর বিশেষ কিছু না বলে আবার মহাকারণিক তথা আগত সংরক্ষণ বুদ্ধের পদচরণে বন্দনা জ্ঞাপন করে আজকের এই পূর্ণময় দান অনুষ্ঠানে প্রদান পরম কল্যাণ ভক্তের পদচরণে সহ মহান সঙ্গের পদচরণে বন্দনা জ্ঞাপন করে যিনি প্রয়াতা হয়েছেন, নির্ভলা বড়ুয়া, তাহার পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় পূর্ণদান করে আপনারা যারা এখন উপস্থিত হয়েছে সকলের প্রতি নিরোগ দীর্ঘ জীবন কামনায় পূর্ণদান করে আমার কয়েকটি ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী জ্ঞানী। সাধু সাধু সাধু।